হাই, গুড মর্নিং। আজ এত সকাল সকাল কেন উঠলাম বলো তো? আমি না একদম সকালে উঠতে পারি না, কিন্তু আজ যেহেতু যাব দেশের বাড়ি তাই এত সকাল সকালে উঠতে হলো। তো চলো এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিই, যাবো আমাদের দেশের বাড়ি। আর আগেও তোমাদের সাথে দেশের বাড়ির ভিডিও শেয়ার করেছিলাম, ওখানে গিয়ে কি করছি না করছি সেগুলো তো দেখতে পাবেই ভিডিওতে। এছাড়া এর পরের ভিডিওতে আমি আমার দেশের বাড়ির হোম ট্যুর শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওখানে যাব বলে সকাল সকাল রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। নিয়েছি ভাত, ডাল, ঢ্যাঁড়স আলু ভাজা, মাছের ঝোল, আর এখানে আছে চিকেন কষা। চিকেন কষা অনেকটাই করিয়েছি, ভাতটাও পরিমাণটা অনেকটাই আছে। যদি রাতে বাই চান্স নিড হয় তাহলে কাছাকাছি দোকান থেকে একটু রুটি আনিয়ে নেব। আর চিকেন আর রুটি বা চিকেন আর ভাত দিয়ে ডিনারটা হয়ে যাবে। ডালও থাকবে হোপফুলি, দরকার পড়লে একটু ডিম ভেজে নেব সাথে। আমরা 8:30টার দিকে সব কিছু গোছগাছ করে বেরিয়ে গেছিলাম। সকালে শুধু চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্টটা কিন্তু আমরা রাস্তাতেই করব ঠিক করে রেখেছি। আর বেরোনোর পর ওয়েদারটা তো সকাল সকাল বেশ মিষ্টি ছিল। আর যেহেতু শনিবার, আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা কোলাঘাটে দাঁড়াবো না, কারণ দীঘা বা মন্দারমণির রুটের সব বাস গাড়ি সব কোলাঘাটে দাঁড়ায়। তো আমাদের ইচ্ছা আছে আমরা একটু দূরে কোথাও, মানে নয় আগে নয় পরে কোথাও দাঁড়াবো। তো ইউজুয়ালি আমার হাজব্যান্ড যখন প্রতি মাসে যায়, ও একটা ছোট্ট দোকান আছে, একটা ছোট্ট দোকানে সবসময় দাঁড়ায় এবং ওরা ওখানে খুব ফ্রেশ খাবার বানিয়ে দেয়। আর ওখানকার চাটা ওদের ভীষণ ভালো লাগে। তো আগের বারও ও আমাকে ওখান থেকেই যাওয়ার সময় খাবারটা, মানে আমরা খেয়েছিলাম এগ টোস্ট আর চা, তো ওখান থেকেই নিয়েছিলাম। তো এবারেও ও বললো এখান থেকেই নেওয়া যাক। তো এখানকার এগ টোস্টটা না দুর্দান্ত, আমার এত ভালো লাগে, আর কোয়ান্টিটিও অনেকটা দেয়। আমি ইউজুয়ালি বাড়িতে লাল চাই খাই, তবে বেরোলে আমার দুধ চাই খেতে ভালো লাগে, মানে আমি পছন্দ করি দুধ চা। তো এখানকার দুধ চাটাও দুর্দান্ত ছিল। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিলাম। আর আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার পরই কেমন মুষলধারে বৃষ্টি নেমে গেল। প্রথমে ঝিরঝির ঝিরঝির হচ্ছিল, তারপরে ভীষণ জোরে বৃষ্টি চলে এলো। বাইরে বৃষ্টি, গাড়িতে সুন্দর সুন্দর গান, মনটা একদম ভালো লাগছিল। এছাড়া আগামী 2 দিন ছুটি আছে, মানে একদম নিশ্চিন্ত মনে থাকতে পারবো, সেটা ভেবেও খুব মনটা খুশি খুশি হয়ে যাচ্ছিল। তারপর কিছুটা দূর যেতেই আবার রোদ উঠে গেল। এইভাবেই রোদ বৃষ্টির খেলা খেলতে 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 আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে খুড়শ্বশুর মশাই আসবেন আমাদের নিতে। উনি প্রত্যেক বাড়ি আসেন এরকম। উনি লোকজন এত ভালোবাসেন আর উনি এতটাই দায়িত্ববান যে আমরা যতবারই আসি উনি ঠিক আসবেন মোড়ে। এখানে আমরা গাড়ি থেকে নেমে গেছি, কারণ এখান থেকে 2 মিনিট একটা খুব সরু রাস্তা। আর যেহেতু আমাদের কাছে লাগেজপত্র ছিল, তো কাকা আমাদের একটা টোটো করে দিলেন। তো আমরা টোটোয় চেপে চললাম আমাদের দেশের বাড়ি। আস্তে আস্তে আমি এখানকার রাস্তাঘাট চিনতে শুরু করেছি। আর এবার না যতবার আসি বেশ অন্যরকম একটা ফিল হয়। আর টোটোর জার্নিটা মাত্র 2 মিনিট, মানে এখানে যদি বেশি লাগেজ না থাকে তাহলে কোনো প্রবলেমই নেই। কিন্তু আমাদের কাছে বেশ খানিকটা ব্যাগ ট্যাগ ছিল, তাই জন্য আমরা আর হেঁটে আসার কথা ভাবলাম না। তবে বিকেলে যখন বেরোবো তখন কিন্তু হেঁটে তোমাদের গ্রামটা দেখাবো। তারপর বাড়িতে ঢুকে আমরা লাঞ্চ টাঞ্চ সেরে একটু রেস্ট নিয়েছিলাম। এখনই বাজে সন্ধ্যে 6টা। আর দেখো গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি? এখানে একটা মঠ আছে, তো ওই মঠেই আমরা যাচ্ছি। বেলুড় মঠের সঙ্গে এই মঠের সম্পূর্ণভাবে যোগাযোগ আছে। তো যখন ওখানে আরতি শুরু হয় ঠিক সেম টাইমে এখানেও আরতি শুরু হয়। কথা বলতে বলতে চলে এসেছি মঠে। তোমরা যদি কেউ এই জায়গাটা জেনে থাকো বা চিনে থাকো, বা তোমরা যদি কেউ এখান থেকে হও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। মঠের পরিবেশটা এতটাই সুন্দর, সকালের দিকেও মঠটা ভীষণ ভালো লাগে। মঠের পরিবেশটা ভীষণ শান্তিপূর্ণ। এখানে প্রায় 7:30 অবধি ছিলাম। তারপর বাড়ি ফিরে নানা রকম কাজ করছিলাম। আর রাত্রেবেলা খুব সুন্দর চিকেন দিয়ে ডিনার করে নিয়েছিলাম। আমি একটু রুটি আনিয়েছিলাম, আমি রুটি দিয়ে চিকেন দিয়ে খাবো, আমার হাজব্যান্ড ভাত আর চিকেন খাচ্ছিল। পরের দিন সকালে আমি রেডি হয়ে মন্দির যাওয়ার আগেই আমার হাজব্যান্ড বললো চলো, তোমার নেম প্লেটটা এখানে লেগে গেছে, তো সেটা বাবা বলেছে এরকম কাগজ দিয়ে ঢাকা থাকবে, তুমি ওপেন করবে। তো সেখানেই আমরা গেলাম আর সুন্দর করে আমার নেম প্লেটটা ওপেন করা হলো। নেম প্লেটের গল্পটা তো শর্টসে আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তাই জন্য এখানে আর আলাদা করে কিছু বললাম না। এখন সকাল সকাল যাচ্ছি একটু মা ভবতারিণীর মন্দিরে, যদিও খুব সকাল সকাল নয়, ওই 11টার দিকে যাচ্ছিলাম। বাড়ি থেকে ঠিক 5 মিনিটের হাঁটা পথে এই মা ভবতারিণীর মন্দিরটি।
আর এখানে গেলেও আমার প্রচণ্ড ভালো লাগে। আর যতবার চণ্ডীপুর আসি ততবার কিন্তু এখানে অবশ্যই যাই। তারপর মায়ের দর্শন করে এখানে কিছুটা টাইম স্পেন্ড করে তারপর বাড়ি চলে এসেছিলাম। আর এখানে দেখো কি সুন্দর এই বাড়ির স্ট্রাকচারটা, আমার এত ভালো লেগেছে, আমি ভিডিও করে এনেছি, হাজব্যান্ডকে দেখাবো যে দেখো এই বাড়ির স্ট্রাকচারটা কি ভালো। আর পাশে বাগানে কত সূর্যমুখী ফুল ফুটে রয়েছে। লাঞ্চের জন্য আজকে আমাদের কাকিমার বাড়িতে ইনভিটেশন ছিল, তো ওর জন্য খাবারটা পাঠিয়ে দিয়েছিল। আমি মা মাসি গেছিলাম কাকিমার বাড়িতে লাঞ্চ করতে। সকালে যখন মায়ের মন্দির থেকে ফিরছিলাম আমার জুতোটা ছিঁড়ে গেছিলো, তাই জন্যে চলে গেলাম এখানে একটা নিয়ারেস্ট জুতোর দোকানে, সেখান থেকে একটা জুতো নিয়ে নিই। আপাতত কালকে যখন ফিরবো তখন তো লাগবেই না। জুতো কিনে দোকানপাট করে বাড়ি চলে এসেছিলাম। আর রাতে একটু খাবার অর্ডার করে দিয়েছিলাম, তো রাতে ডিনার করে শুয়ে পড়বো তাড়াতাড়ি, কাল আবার কলকাতা ফেরা আছে।